এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা মেন্টালিটি গ্রো করেছি। একটা সময় এই জিনিসগুলোকে আমরা হাসির খোরাক হয়ে গিয়েছিলাম যখন আমরা শুরুর দিকে করেছি যে আপনি সবুজ কারখানা করছেন কি পাবেন বায়ারদের কাছ থেকে। বাট এইটা কিন্তু একটা মাত্র ইনিশিয়েটিভ, যেটা কখনো বায়াররা আমাদেরকে বলে নাই। সবসময় যে আপনি যদি দেখেন যে কমপ্লায়েন্স বলেন, সেফটি বলেন বা আদার্স ইস্যু, চাইল্ড লেবার বলেন, সবকিছু কিন্তু বায়ারদের প্রেশারে আমরা করেছি। এইটাই প্রথম জিনিস যে আমরা প্রোঅ্যাক্টিভলি করেছি। আগেরগুলো আমরা আসলে বায়ারদের কারণে আমরা অ্যাকশন নিতাম। ফলে এইটা যখন আমরা করেছি, হ্যাঁ, বায়াররা আমাদেরকে কোনো দাম দেয় নাই, আমাদের কোনো প্রোডাক্টের কোনো মূল্য বৃদ্ধি করে নাই, একটা অ্যাপ্রিসিয়েশন লেটার ছাড়া তেমন কোনো সুবিধাই আমরা পাই নাই। কিন্তু আমি মনে করি যে আলটিমেটলি এটা আমাদেরকে একটা খুব বড় একটা সুবিধা দিবে, বিশেষ করে যখন নাকি ইউরোপের বেশ কিছু আইন নতুন হতে যাচ্ছে 2028-30-এর মধ্যে। ইউরোপিয়ান গ্রিন ডিল এবং ডিপিপি এগুলো যখন চালু হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমাদের এই সবুজ কারখানাগুলা অনেক সহযোগিতা করবে আমাদের দেশের এক্সপোর্টকে বজায় রাখতে। এবং আমি মনে করি যে পেসে নতুন কারখানাগুলো হচ্ছে আরও বেশি হওয়া দরকার। অ্যাটলিস্ট আমাদের 60-70% কারখানায় এটা শুধু সার্টিফিকেট নাও না, আপনি লিড সার্টিফিকেট নিতে পারেন, ব্রিম সার্টিফিকেট নিতে পারেন, সার্টিফিকেট ছাড়াও করতে পারেন, বাট কারখানাগুলো যেন পরিবেশ বান্ধব হয়। অন্তত 70-80% কারখানা যদি আমরা সেদিকে যেতে না পারি, তাহলে 2030-এর পর একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করবে আমাদের জন্য। সরকারের কাছ থেকে দেখেন একটা গ্রিন ফান্ড আছে, যেটা নাকি পাওয়াটা খুব দুষ্কর, যে মানে খুব সহজলভ্য না, সবাই এটা নিতে পারে না, খুব কঠিন। আপনি যদি দেখেন যে টোটাল কত টাকার ফান্ড আছে এবং গত 4-5 বছরে কি পরিমাণ মানুষ সেই ফান্ডের থেকে টাকা নিয়েছে, এতেই প্রমাণ হয়ে যাবে যে এটা আসলে ব্যবসা বান্ধব না বা বিনিয়োগ বান্ধব না। এটাকে সহজীকরণ, যেন সত্যিকারের ব্যবসায়ীরা এই ফান্ডের থেকে টাকাটা নিয়ে সবুজ কারখানাতে এগিয়ে যেতে পারে, এই জিনিসটা সরকারের কাছে আমার 1 নাম্বার দাবি। 2 নাম্বার দাবি হলো যে বেশ কিছু HS কোডে গ্রিন কারখানার জন্য যে প্রোডাক্টগুলো লাগে সেগুলো অনেক বেশি হাই ট্যাক্স ধরে রাখা হয়েছে। আমি একে তো পরিবেশের জন্য কাজ করব, যেখানে সরকার আমাকে ভর্তুকি দেওয়ার কথা, আমরা ভর্তুকি চাচ্ছি না, সেখানে যদি উচ্চ হারে ট্যাক্স নেয় সরকার আমাদের কাছ থেকে, সেটা কখনোই গ্রহণযোগ্য না। সেই বিষয়টা আমি সরকারকে বলবো যে দেখতে আগামী এই বাজেটেই যে সবুজ কারখানা করার জন্য যেই প্রোডাক্টগুলো বাংলাদেশে পাওয়া যায় না, যেটা বাংলাদেশে আছে আমি সেগুলোর কথা বলছি না, বা যে প্রোডাক্টগুলো বাংলাদেশে পাওয়া যায় না সেগুলো আপাতত আমাদেরকে ট্যাক্স বেনিফিট দেওয়া হোক। যখন বাংলাদেশে কারখানা হয়ে যাবে, যথেষ্ট পরিমাণে সাপ্লাইয়ের সুযোগ থাকবে, তখন সেখানে আবার উচ্চ হারে ট্যাক্স বসানো হোক। কিন্তু বর্তমানে সেগুলোকে ট্যাক্স আমরা শিথিল চাচ্ছি, ইম্পোর্ট ডিউটি, SD, CD এগুলা। এবং এর সাথে আমার আরেকটা আবেদন থাকবে যে বেশ কিছু সার্টিফিকেশনের জন্য আমরা আসলে বিদেশি অনেক প্রোডাক্টের দিকে আমাদের যেতে হয় কারখানা তৈরির সময়। এই সার্টিফিকেশনগুলো যেন BSTI দিতে পারে বা আমাদের অন্যান্য এগ্রিগেশন বডি যারা সহজভাবে দিতে পারে, সেই ব্যাপারে একটু আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ফতুল্লা অ্যাপারেলস যখন সার্টিফিকেটটা পায় 97, তো নতুন কারখানা গড়ার ক্ষেত্রে এটা তখন বিশ্বে সর্বোচ্চ মার্ক পেয়েছিল 97। এখন আরেকটি ফ্যাক্টরি আছে 99, বাংলাদেশেরই একটি ফ্যাক্টরি। আর 100-এর উপরে যারা পায় তারা আসলে পুরনো কারখানা রিনোভেশন। তো নতুন তৈরি আর রিনোভেশন একটু পার্থক্য থাকে। অনেকেই আমরা একটু যখন পয়েন্ট ক্যাটাগরি করি আমরা একটু ঝামেলা করে ফেলি। একটা 110-এ পরীক্ষা হয়, একটা 100-তে পরীক্ষা হয়। সো আমাদের আসলে পরীক্ষাগুলো ছিল 100-তে। এখন 99 পেয়ে একটা নিট কারখানা ওয়ার্ল্ডে এখন সর্বোচ্চ নিট কারখানা হিসেবে পরিচিত, বাংলাদেশেরই, আমারটা দ্বিতীয়। কিন্তু বায়ারদের কাছ থেকে যেটা বললাম যে অ্যাপ্রিসিয়েশন লেটার পেয়েছি, অনেক সাধুবাদ পেয়েছি, কিন্তু হয়তোবা মার্কেটিংয়ের জন্য কিছুটা সুবিধা পেলেও প্রাইসের আমরা কোনো সুবিধা পাই না। এবং যখনই আমাদের প্রাইস আমরা ন্যায্য মূল্য চেয়েছি, যেমন গত বছর অনেক বায়ার আমাকে কাজই দেয় নাই, কারণ তারা অনেক ফ্যাক্টরি গত বছর কাজ কম থাকাতে লসে কাজ নিয়েছে, তারা লসের ফ্যাক্টরিতে কাজ দিয়েছে। ফলে সবুজ কারখানা পাওয়ার জন্য যে ন্যায্য মূল্য পাবো সেটা আসলে এনশিওর হয়নি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু মানসিক প্রশান্তি পেয়েছি যে আমি পরিবেশের ক্ষতি না করে একটি শিল্প চালাতে পারছি।